আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে দুপুরে মুরগির মাংস রান্না করেছিলাম আলু দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো আগে কষিয়ে রান্না করলে মুরগির মাংস কিন্তু অনেক মজা হয় খেতে। আর আজকে আমি এখানে ব্রয়লার মুরগি রান্না করছি। ব্রয়লার মুরগি অনেকে জানি পছন্দ করেন না, কিন্তু আমাদের বাসায় আমরা পছন্দ করি। মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছি পাশের চুলায়। না ভেজে রান্না করলে আমাদের বাসায় কেউ পছন্দ করে না খেতে। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখানে আমি একটু পানি দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব। আর পাশের চুলায় ভেজে রাখা মুরগি মাংস এবং আলু একসাথে যে ভেজে রেখে দিয়েছিলাম, এগুলো এখানে দিয়ে দিব। একসাথে মশলার সাথে মাংস এবং আলু কষিয়ে নিব। ভাজার সময় মাংস কিছুটা সিদ্ধ হয়েছে, এখানে কষিয়ে নিলে আরও কিছুটা সিদ্ধ হয়ে যাবে। বাকিটা পরে ঝোল দিয়ে দিব, তখন কিন্তু হয়ে যাবে। তো বাসায় রেগুলার রান্নাবান্না যেভাবে করি, এভাবেই মুরগি মাংস আজকে রান্নাবান্না করলাম দুপুরে খাওয়ার জন্য। মুরগি মাংস এখানে হতে থাকুক, তো আমি আপনাদের সাথে কিছু গল্প করি, কিছু উপলব্ধির কথা শেয়ার করি। এখন নিজেকে ছাড়া আর কাউকে, দুনিয়ার কাউকে বিশ্বাস করা উচিত নয়। নিজের উপরই কেবল নিজের ভরসা এবং বিশ্বাস রাখা উচিত, কারণ পৃথিবীর সব কিছুই কিন্তু পরিবর্তনশীল। শুধু সুযোগের অপেক্ষায় থাকে, সব কিছুই পরিবর্তন হয়ে যায়। ভালোবাসাও পরিবর্তন হয়ে যায়, ভালোবাসার মানুষটাও পরিবর্তন হয়ে যায়, সব কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে। এই ভাবনাটা আমাদের সবার মনে রেখে দেওয়া উচিত যে কোনো কিছুই আসলে আমাদের হাতে নেই, সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত। এবং আমাদের শুধু আমরা যেটা করতে পারি, শুধু কষ্ট করে যেতে হবে, মানে পরিশ্রম করতে হবে, এইটাই। নিজের উপর বিশ্বাস রেখে, ভরসা রেখে সামনের দিকে পথ চলতে হবে সবাইকে। তো এই তো মুরগি মাংস হয়ে গিয়েছে, শেষে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু যে কোনো মাংসর তরকারিতে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। তো এই তো দেখতে এরকম হয়েছে তরকারিটা, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো নিজের উপর ভরসা রেখে, বিশ্বাস রেখে সৎ পথে পরিশ্রম করে যেতে হবে, বাকিটা আল্লাহর হাতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন সবার মাঝে, যাতে সবাই দেখতে পারে। আর যদি ফলো দিয়ে না থাকেন, আমার পেজটাকে কষ্ট করে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।